এক কামড়ে কাতলা মাছ যেন ফিনিশ গলে গেল। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। আচ্ছা, আর সকালে করেছিলাম লাউ ঘন্ট আর মাছের তরকারি। মাছের তরকারি মানে এখন ডেইলি ভাবে খাবো 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 খাবো। আজকে খেতে বসে ভিডিও করা শুরু করলাম, প্রথম খাওয়ার ভিডিও। এই যে খেতে খেতে গিয়ে তুলে উঠে ক্যামেরাটা লাগালাম, দেখলাম কিরম লাগে না লাগে। তবে পুঁই শাকটার ডাটা চেপানোটা মজাই আলাদা, টপার টপ চেবাও আর খাও। অনেক দিন পরে এরকম রান্নাটাও খুব সুন্দর হয়েছে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। আর দেখছো শাকগুলো কত সুন্দর। ডাটাটা একটু কম পেয়েছি, আমি ডাটা বেশি ভালো খাই, কিন্তু এবার আমার ভাগ্যেই ডাটাটা কম পড়েছে। আমার তো আর কিছু করার নেই, ডাটা কম পড়লে বলো। দেখো এই দেখো ডাটা চালান করে দিলাম মুখে, মুখে গেলেই যেন একদম স্বর্গ স্বাদ। এ স্বাদের ভাগ হবে না, যা স্বাদ যা টেস্ট, এর কোনো মানে তুলনাময়ী নেই, এর কোনো তুলনা নেই। এত সুন্দর যে পুঁই শাকটা রান্না করেছে না চিংড়ি মাছ দিয়ে, ওফ কি বলবো। আর ডাটাগুলো মানে চিবাতে গেলে খুব আনন্দই পাই, কিন্তু ডাটাই তো নেই, খালি শাক আর ভাত, শাক আর ভাত। আর তোমরা ভাববে হয়তো খেতে খেতে কী করে কথা বলছি, আমি কিন্তু খেতে খেতে কথা বলছি না, খাওয়ার সময় ভিডিওটা করে নিয়েছি, তারপর এখন আনন্দে দেখছি আর বলছি যে মানে তখন তো একবার খেতে খেতে উপভোগ করেছি, আবার এখন নিজের খাওয়া দেখে নিজে আনন্দ উপভোগ করছি যে কত সুন্দর খেতে লাগে। ও চিংড়ি মাছ করে দেখো পিস পিস করে না, ও পিস পিস করে ভাতের সাথে মাখিয়ে চিংড়ি মাছ খাওয়াটা মজাই আলাদা। চিংড়ি মাছের সাইজ বড় ছিল, এক একটা প্রায় 2.5 কেজি 3 কেজি সাইজের চিংড়ি মাছ ছিল না, ছোটো ছোটো ছিল। 250 চিংড়ি মাছ এনেছিলাম, তো সেইগুলোই খাচ্ছি এখন টুকটুক টুকটুক করে। তোমরা কেউ কিন্তু লোক ঠোক দিও না, আমার যদি পেট খারাপ কালকে হয় পরের দিন কিন্তু আর ভিডিও ছাড়তে পারবো না। দেখো তোমরা কে কে বলো এরকম পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করো, কমেন্টে অবশ্যই জানিও। আমার পুঁই শাক খাওয়া শেষ, এইবার খাবো লাউ ঘন্ট। কী দিয়ে বলো তো? মাছের মাথা। তাড়াতাড়ি 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 এইবার দেখো এটা শশা চিবিনি, ওই দেখো একদম এক কামড়ে পুরো শশা ফিনিশ। মুখ তো নয় যেন হলার মেশিনের মতো চলছে, ধাই 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 করে চলছে। দেখো আমার জল, দেখো জল একদম হাফ বোতল শেষ করে দিয়েছি একবারে। কি খাওয়া খাচ্ছি হ্যাঁ। এইবার দেখো এই যে মাছের মাথা চিবালেই শেষ, দেখো খালি কাটা বেরিয়ে আসলো, মানে ভেতরে একদম এক্স রে মেশিন, মাছও চলে যাচ্ছে। দেখো খালি মুখে ঢুকছে আর বেরোনোর কোনো নাম নেই। চলো এবার এক গালে গাপাত করে নিয়ে এক গাল মেরে দিতে হবে, কারণ বেশ ভালোই হয়েছে ঘন্টটা। আমি লাউ খেতে অতটা ভালোবাসি না, কিন্তু বেশ মাছের গন্ধ আছে তো, তাই লাউটা আমার বেশ দারুণ লাগে, দারুণ। এই ঘাপাত করে একদম একবারে চালান করে দেবো মুখে, দেখো কতটা। উফ মাছ খেতে খেতে আর কী বলবো, মাছের জন্য যা দারুণ লাগে না আমার, উফ। কিন্তু তোমরা বলো কে কে লাউ দিয়ে আর মাছের মাথা দিয়ে ঘন্ট খেতে পছন্দ করো? তবে লাউ দিয়ে মাছের মাথার ঘন্ট কিন্তু দারুণ, মানে এর মতো স্বাদ। মানে আমি আগে ভাবতাম হয়তো লাউ ভালো লাগে না, লাউ ভালো লাগে না, জলসা ডালে দিলেও লাউ ভালো লাগে না, কিন্তু মাছের মাথা দিয়ে লাউ একটা অফুরন্ত স্বাদ। এর সাথে এরকম 1 প্লেট ভাত এমনিই চালান হয়ে যায়। তবে কী বলতো, শুধু লাউ ঘন্ট দিয়ে খাবো, এই জন্যই আরও 2-1টা মেনু নিছি। আর তোমরা কেউ কোথাও উঠে যেও না, বসো, এখনও কাতলা মাছের পাতলা ঝোল আছে আলু দিয়ে বেগুন দিয়ে, সেও দারুণ খেতে, মানে কি বলবো, দারুণের থেকে অদারুণ। আর এই প্লেটটা চকচক করে খেতে পছন্দ করি, বুঝলে। এই দেখো আবার একটা শশা চালান করলাম। শশা আমি বেশি নিইনি, অল্প শশাই নিয়েছি, কিন্তু সেটাও আমি চালান করে খাচ্ছি। এই দেখো ভাত নিয়ে নিলাম টেনে টুনে। তোমরা আবার কেউ আমার হাসি থেকে হেসো না, আবার জল খাচ্ছে রে, হায় রে, এত জল খেলে কি করে হবে। এই দেখো মাছের পিসটা, ওফ দারুণ পিস, এটা কিন্তু ঘাড়ের পিস, ঠিক আছে বুঝলে। আমার বাড়ির লোক আবার ঘাড়া খায় না, আর আমি কিন্তু ঘাড়া দাগা লেজা পুছা মাথা কোনো কিছু বাদ নেই। মাছ হলেই হলো, আমার মুখে ঢুকবে, দেখো মুখে ঢুকে গেলো, দেখো টপ করে কতটা মুখে চলে গেছে, চালানো হয়ে গেছে। কিন্তু কাটা মাটা বাছার আমার দরকার পড়ে না, মানে আমার মুখে এক্সরে মেশিন বললাম না, খালি যাবে বেরোবে না একদম। এই যে বেগুনগুলো ঠিকঠাক সিদ্ধ হয়নি, বুঝতে পারলে। সিদ্ধ হবে কি করে, রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেছিলো, বুঝলে। তো অসুবিধা নেই, মাছের রান্না খারাপ হয়নি, একটু সিদ্ধ কম হচ্ছে বেগুনটা, তাতে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ সেই তো যাবে পেটেই, তাই না বলো। আচ্ছা তোমাদের কাদের কাদের বাড়িতে রান্না করতে গিয়ে গ্যাস ফুরিয়ে যায়, একবার কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু, কারণ আমাদের ফুরিয়ে গেছে তো, তাই বেগুনটা সিদ্ধ হয়নি, কিছু করার নেই। তবে নাম হতে পারে বেগুন, কিন্তু আছে এর অনেক গুণ, মাছের ঝোলে সেই স্বাদ দিয়ে দেয়। এত স্বাদ কোথায় যে রাখবো, ওফ বলতে বলতে জিভে জল চলে এলো, তারটা ঢোক গিলে নি। আহ এবার কে কে খাবে বলো, আসো। আমাদের বাড়িতে সবার নেমন্তন্ন রইলো, যারা যারা খাবে আসার আগে একটা কল করে আসবে, তাহলে রান্না বান্না করবো তাদের জন্য। কারণ আমাদের জন্য যেটুকু করা হয় কাউকে ভাগ দিতে পারি না, আমি একটু খাই বেশি, তার থেকেও খাওয়ার লোক আছে এখানে, তাকে দেখাতে পারলাম না, কিন্তু একদিন ঠিক দেখাবো, ঠিক আছে। দেখছো রাগ করে ঢুসুম করে দিল আমাকে, তো চিন্তা নেই, পরের দিন সাথে দুজন বসে একসাথে, তোমরা আগে মোটামুটি এই ভিডিওটা যদি ভালো ভিউ যায়, পরের দিন দুজনে একসাথে বসে খাবো, ঠিক আছে। আর খাবো তো খাবো, এক পাহাড় ভাত খাবো, ঠিক আছে। আর মাছ তো মাছ, ও লাস্টে চালান করে দিয়ে শশাটা খাবো, খেয়ে দিয়ে সবাইকে কিন্তু বুড়ো আঙুল দেখিয়ে আমি উঠে যাব।
আমার আর কিচ্ছু করার নেই। চলো বুড়ো